অন্তর্বর্তীকালীন সরকার কেন এত বড় একটা ভুল করছে, এর ব্যাখ্যাটা জরুরি। দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, এটা সামনে এসছে অলরেডি, যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হচ্ছে না। এর মানে বিডিআর হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়তো আমরা দেখব না। কেন এত বড় ভুল করছে, এর তাৎপর্য কি, নেপথ্যের কারণ কি, এটা খোঁজা আমাদের জন্য জরুরি। এটা শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়, এটা ডক্টর ইউনূস সরকারের বিষয়। এবং ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 24-এর বিপ্লবের প্রশ্ন, 24-এর বিপ্লবের পর হাসিনা পালানোর পর সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে একটা ছিল যে বিডিআর বিদ্রোহের বা সেনা সদস্য হত্যার বিচার হবে। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? বিচার হবে না, এটা দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? নতুন কমিশন গঠন করবে না। কারণটা কি? দর্শক, আমরা যতটুকু অবজার্ভ করেছি বিষয়টা, কেউ বলার চেষ্টা করেছেন যে ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন, সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করেছেন, যেটা নিয়ে কথা বলা হচ্ছে না। অতএব এর ফলে কমিশন গঠন হচ্ছে না। এবং সাংবাদিক ইলিয়াস তো বলেছিলেন যে কমিশন গঠন হবে না। তাহলে তিনি আগেই কেন টের পেয়েছিলেন? তিনি কিভাবে আগে বুঝতে পেরেছিলেন? যদিও একসময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে না, কমিশন গঠন হবে ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য অনেকে বলছেন যে ভারতের পররাষ্ট্র সচিব এসে বিষয়টা ধামাচাপা দিয়েছেন। যেহেতু এটাই সত্য, আমরা বিশ্বাস করি, বাংলাদেশে পাবলিক পারসেপশন অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে হত্যা করেছে ভারত, ভারতের পরিকল্পনায়। অতএব ভারত এখানে ধরা পড়বে, এটা ভারত হতে দিবে না। প্রয়োজনে ডক্টর ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা দিবে, কিন্তু বিডিআর হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা যেন ধামাচাপা দিতে দেয় এই বিনিময়ে। তাহলে একটা ব্যাখ্যা কি দাঁড়ালো? যেহেতু সেনা সদস্যের হত্যা কিংবা সেনা অফিসার হত্যা, সেই 57 জন অফিসার হত্যা, এগুলোর সাথে সরাসরি ভারত জড়িত। অতএব ভারত এসে ডক্টর ইউনূস সরকারকে ম্যানেজ করে দিয়েছে যে স্যার, এটা বিচার করেন না, আপনি যা চান সেটা দিব, প্রয়োজনে আপনি 4 বছর ক্ষমতায় থাকুন, আমরা বৈধতা দিব, প্রয়োজনে হাসিনাকে ফেরত দিব, তবুও এই বিচারটা করেন না। কোন কোন ব্যাখ্যা কিন্তু এটা কি আসলেই সত্য? এটা সত্য হলে তো ডক্টর ইউনূস সরকারকেও ভারত কিনে নিয়েছে। এবং পারিপার্শ্বিক অবস্থা অনেকের ব্যাখ্যা মতে মিলে যাচ্ছে। যেমন, এটা শুনতে তো অবাক লাগে, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে গিয়েছেন, তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন না করার সিদ্ধান্ত। আবার কিছু কিছু সমন্বয়করা, মানে এটা সরকারি দল এভাবে বলা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, যেমন আব্দুল কাদের, জামাত শিবিরের বিজয় উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন। তো এটা থেকে আরেকটা বিষয় সামনে আসে যে ঠিক আছে, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকুক, অথবা নতুন দল আসতে চাইলে তাদেরকে ভারত সহায়তা করবে, কিন্তু জামাত শিবিরকে কোনো টলারেট করা যাবে না। কেউ কেউ এই ব্যাখ্যাও দাঁড় করানোর চেষ্টা করছেন। আর এট এনি কস্ট বিডিআর বিদ্রোহের ঘটনাকে ধামাচাপা দিতেই হবে, তার অংশ হিসাবে কমিশন গঠন হচ্ছে না। আসলে কি তাই? এখন পর্যন্ত যতটুকু ঘটেছে, কমিশন গঠন হচ্ছে না, তার জন্য অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে, আইন মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে, ডক্টর আসিফ নজরুলকে। আর আমি বলি যে সরাসরি ডক্টর ইউনূসকে আমাদেরকে ধরতে হবে, স্যার এটার ব্যাখ্যা দেন, এবং ভুল স্বীকার করে কমিশন গঠন করতে হবে। যেভাবে আলোচনা হচ্ছে, সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। ভারত বাংলাদেশকে ম্যানেজ করতে পারবে না, 2-1 উপদেষ্টাকে ম্যানেজ করলেও বাংলাদেশের জনগণকে ম্যানেজ করতে পারবে না। বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সরকারকে বাধ্য করবে বিডিআর বিদ্রোহে কমিশন গঠন করার, বাধ্য করবে। অতএব আমাদের জন্য এটা দুঃখের কোনো বিষয় না। এই বিষয়টা সামনে এসেছে, ইলিয়াস আগেভাগে বলতে পেরেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট যে না, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হবে, করতে বাধ্য হবে। তবে আরো কিছু বিষয় থাকতে পারে, যেমন এটা আমরা চাই, এটা আমি সমর্থন করি যদি এটা হয়ে থাকে, যে সরকারকে 4 বছর 4.5 বছর ক্ষমতায় থাকতে হবে। এটা আমি রাগডাক ছাড়াই বলছি, 4 বছর আমরা এই সরকারের ক্ষমতায় রাখতে চাই। এখন 4 থেকে 4.5 বছর যদি ক্ষমতায় রাখতে হয়, সব ভালো কাজ যদি একসাথে করে ফেলে কেমন হয়? কোনো একটা বিষয় বলে তো ক্ষমতায় থাকতে হবে।
যদিও এটা সলচাতুরি মনে হয়, কিন্তু দিস ইজ স্ট্র্যাটেজি। যেমন আপনি কয়েক মাস বা 1 বছর 2 বছর পর বলবেন যে ঠিক আছে আমি এই সংস্কার করেছি, এই সংস্কার করেছি, বিডিআর হত্যাকাণ্ডর বিচারটা বাকি আছে, এটা করি, তারপরে বিদায় নেই। কারণ জনগণ মনে করে দলীয় সরকার এগুলো কিছু করতে পারবে না, যা করার ডক্টর ইউনূস সরকার করবে। আবার এই কাজটা বাকি আছে, এই কারণে হয়তো বা কমিশন গঠনটা এখন হচ্ছে না, পরে হবে, এটা হতে পারে। যদি এটা হয়ে থাকে ঠিক আছে, যে সব ভালো কাজ একসাথে করা দরকার নেই, ধীরে ধীরে করুন। আওয়ামী লীগের বিচার, রায় কার্যকর, এগুলো করেই ডক্টর ইউনূস সরকারকে বিদায় নিতে হবে। কারণ এই কৌশল যদি সরকারে কেউ ভেবে থাকেন সেটা ওয়েলকাম, তবে ভালো কাজ কিছু বাকি রাখা যাতে পরবর্তীতে করা যায় শেষের দিকে, সেটা এই বিডিআর হত্যাকাণ্ড এটা আগে বাগে করুন, অন্য কোনো ভালো কাজ শেষের দিকে রাখেন। আমাদের পরামর্শ হচ্ছে এটা। তো আশা করি কেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হচ্ছে না, এর একটা ব্যাখ্যা আপনারা বুঝতে পারছেন। দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে সরকারের একটা কৌশল যে এই ভালো কাজটা কমিশন গঠন করবে, বিচার করবে, শেখ হাসিনা ধরা পড়বে, এটা একটু পরে হবে বিশেষ কৌশলে কারণে। আর একটা হচ্ছে ভারত বিষয়টা ম্যানেজ করে ফেলেছে কোনো কিছুর বিনিময়ে। কারণ এখানে যেহেতু ভারতীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত, সব ধরা পড়বে সুষ্ঠু তদন্ত হলে, এবং প্রমাণ আছে অনেক। এই জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাছে অনেক প্রমাণ আছে। অতএব ভারত বিষয়টা কোনো কিছুর বিনিময়ে সরকারকে সুযোগ দিবে বা এইসব বিনিময়ে হয়তো বন্ধ করেছে, এটা হতে পারে। এই বিষয়ে একটা রিপোর্ট, কেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হচ্ছে না। রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তরে 2009 সালের 25-26 ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ঘিরে হত্যা মামলা ডেথ রেফারেন্স আপিল বিভাগের শুনানি চলমান। অপর মামলাটি ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বিচারাধীন। তাই রিট আবেদনকারীর চাহিদা অনুসারে প্রস্তাবিত কমিটি গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক বলে আপাতত কমিটি গঠন সম্ভব হচ্ছে না। এইসব সাংঘর্ষিক অমুক্তমুখ ব্যাখ্যা, এগুলো জনগণের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। এইসব ব্যাখ্যা দিয়ে পার পাবে না, এগুলো এক্সকিউজ। হাসিনার আমলের কোনো কিছুর সাকসেশন রক্ষা করাটা জরুরি নয়, ওইসব বিচারের উপর কারো আস্থাই নেই। অতএব ওটা তো বাদ দিতে হবে, নতুন ভাবে করতে হবে। পিলখানায় তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের নিষ্ঠুর কর্মকাণ্ডগুলি প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিটের প্রেক্ষিতে এমন তথ্য জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ। এই ব্যাখ্যা এটা আওয়ামী আমলের বিচারের বৈধতার একটা ব্যাখ্যা, অতএব এটা চলবে না। বিচারপতি ফারা মাহবুব, বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববার এমন তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এর পরিপ্রেক্ষিতে আদালত আগামী 5 জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। এই সময় রিট আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। এগুলো পরিবার জনগণের মতামত বা জনগণ যেভাবে জেগে উঠেছে, যেভাবে সমালোচনা শুরু হয়েছে, সরকার বাধ্য হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ মফিজুল ইসলামের সই করা এ সংক্রান্ত স্মারকে আরো বলা হয়, বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আদালতে এই মামলা দুটি বিচারাধীন থাকায় এই পর্যায়ে কোনো রিট নেওয়া সম্ভব হয়নি। এইসব হাসিনার আমলের সাকসেশন এটা আমরা দেখতে চাই না। যাই হোক দর্শক, এইগুলি হচ্ছে মূল কথা। এটা একটা আইনি ব্যাখ্যা জনগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব কারণ নেপথ্যের হয় ভারত ম্যানেজ করেছে, নইলে সরকার এটা করবে, কিন্তু একটু পরে করবে, তাদের স্ট্র্যাটেজির অংশ হিসাবে। আশা করি কারণ বোঝাতে পেরেছি।